আজকে আমরা দেখো আমাদের বোর্ডে কি লেখা আছে, খাবার হজম হলো। সামনে বিয়ে বাড়ির সময় আসছে, সবাই ভালো মন্দ খাবে, কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই খাবারগুলো আমাদের মুখ দিয়ে ঢুকে হজম কোথায় হয়? পেটে হয়। এটা তো আমরা সবাই জানি। দেখো আমরা এই ছবিতেও একটা রেখেছি, এটা কিসের ছবি? আমাদের পেটের ভিতরের ছবি। আজকে একটু আমরা দেখি তো আমাদের পেটের ভিতরে কি কি আছে, এই ছবিগুলো কিভাবে আমরা ইন্টারনেট থেকে নিয়েছি, আর আজকে আমরা তোমাদের এগুলো দেখাবো। দেখো তো কিভাবে হজম হয় আমাদের ভিতরে। কিছু কিছু জিনিসের নাম আছে, খালি এখন ছবিটা একটু মন দিয়ে দেখো। দেখো এইটা আমাদের পাকস্থলী, দেখো এইখানে খাবার কিভাবে এসছে, এই গলা দিয়ে এই পর্যন্ত এসছে। আর বাকিটা ডিটেলসে একটু পরে আসছি। দেখো তারপরে চলে গেল পরের অংশে। কখনোই ভেবেছো পেটের ভিতরে কিরকম ভাবে যায় খাবারটা? দেখো যাচ্ছে, এত কিছু আছে। আমরা কখনো ভাবি, কি ভাবি, এই খাবার খেয়ে দিলাম হজম হয়ে গেল ঘুমানোর পরে, কিন্তু সেটা নয়। আসলে শরীরের ভিতরে কি হয়, এই নানা রকমের পরিপাক ক্রিয়া হয়, হজমের ক্রিয়া হয়, যার ফলে খাবারটা আমাদের হজম হয়। ঠিক তো? আসো এইবারে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু দেখি তো। দেখো একটা মানুষের ছবি। আমরা খাই কি দিয়ে বলো? মুখ দিয়ে খায়। দেখো মুখ দিয়ে খাওয়ার পর দুপাশে কি থাকে? দাঁত। দাঁত দিয়ে খাবারটাকে কি করি বলো? টুকরো টুকরো করি, ছোট ছোট করি, এবং সেই মুখ থেকেই কিন্তু হজমের কাজটা শুরু হয়ে যায় একটু করে। আচ্ছা, আমাদের মুখে একটু কেমন থুতু থুতু সবসময় থাকে রে, লালা রস থাকে মুখে, ভিজা ভিজা রস রস। এর এর কি নাম বলো? লালা রস। ঠিক, সেই লালা রসে খাবারটাকে নরম এবং কেমন করে, পিচ্ছিল করে। এবং খাবারটা দেখো নালি দিয়ে কোথায় চলে যাচ্ছে, এই দেখো রাস্তাটা। আমরা খাওয়ার পরে কেমন হয়? শক্ত খাবার কিন্তু কষ্ট হয়। আর যে খাবারটা চিবিয়ে খাই, চিবিয়ে খাবার পর দেখো খাবার কি সুন্দর নালি দিয়ে যাচ্ছে। এই দেখো প্রথম অংশ চলে আসলো, এই আকারটা হচ্ছে, একে পাকস্থলী বলে। কি বলে? এই পাকস্থলীতে আসার পর দেখো পাকস্থলীর গা থেকে কি সুন্দর একটা জিনিস বাইর হচ্ছে, ওটা একটা অ্যাসিড একরকম। সেই অ্যাসিডটা কি করে বল দেখি? খাবারে অনেক সময় আমরা খাবারও খাই, খারাপ খাবার, সেই খাবার খারাপের জীবাণুগুলোকে মারে। এই দেখো দেখো কত সুন্দর খাবারটাকে কি করে দিল, একটা মন্ডের মতো তৈরি করে দিল, দলা পাকানো নরম নরম। সেই আটা যেমন নরম নরম হয়, খাবার টুকরো টুকরো করার পর কি করে দিল, মন্ডার মতো করে দিল। তারপরে চলে আসছে তার পরের অংশে। এই দেখো এই অংশটার নাম ক্ষুদ্রান্ত। আমরা বোর্ডে একটু পরে সেটা নিয়ে আবার বিস্তারিত আসছি, আগে ছবিতে আমরা দেখে নিই পুরোটা। দেখো প্রথমে খাবারটা এখানে ছিল, এর নাম ছিল কি? পাকস্থলী। পাকস্থলীটা কেমন দেখতে দেখতো? যে অক্ষরের মতো। কেমন? যে ইংরাজিতে যেমন যে হয়। আর পাকস্থলীর সাথে কি হয়, ওর নিজের শরীর থেকেও কিছু রস বাইর হয়। হ্যাঁ বলো। কিছুটা বেলুনের মতো, যে আকৃতি মতো। আর সেই রসগুলো মিলে কি হয়, খাবারটাকে কিছুটা হজম করে। ঠিক, এবারে তারপরের অংশ দেখো, এটা আমরা শরীরের ভিতরেই দেখছি। আচ্ছা আর একটু এগিয়ে যাই দেখি তো। এই দেখো শরীরের ভিতরে খাবারটাকে নেওয়ার জন্য এরকম আঙ্গুলের মতো অনেক জিনিস আছে, এগুলো বড় হয়ে তোমরা পড়বে, এগুলোর নাম অ্যালভিওলাই। এরা কি করে, পেটে যেমন ওই পাকস্থলী আর ক্ষুদ্রান্তে খাবারটা হজম হয়ে গেল, ওই খাবারটাকে এরা কি করবে, এই যে লাল এবং এটা কি রং বলো? নীল। এই রঙের সরু সরু শিরাগুলো কি করবে, ওই টুকরো টুকরো হজম করা খাবারগুলোকে নিয়ে রক্তকে দিয়ে দেবে। আর রক্ত কি করে, শরীরে পরিবহনের কাজ করে। শরীরের এক অংশ থেকে অন্য অংশে কোথায় পৌঁছে দেবে, খাবারগুলোকে পৌঁছে দেবে। এই দেখো শরীরে কখনো ভেবেছো এই শিরাগুলো দেখতে কেমন? এই দেখো শিরার ভিতরে আসলে কি হচ্ছে, রক্ত খুব জোরে প্রবাহিত হচ্ছে। একটু কেটে গেলে কি বার হয়, রক্ত বার হয়। দেখো ওই রক্তগুলো শরীরে খুব জোরে চলাচল করে। আর যে খাবারটা হজম হয় না, খারাপ খাবার, ওই যেমন খোসা আছে, এগুলো কি হয়, পায়খানা হয়ে শরীর থেকে বার হয়ে যায়। কোন খাবারটা হয়, ভালো খাবারগুলো না খারাপগুলো? হ্যাঁ, যেগুলো আমরা হজম করতে পারি না, সেই খারাপ খাবারগুলো মল হয়ে কোথায় চলে যায়? হ্যাঁ, পায়খানা হয়ে শরীর থেকে বাইরে চলে আসে। এবারে আমরা চলে আসি আমাদের বোর্ডে একটু, তারপরে আবার এইখানে আসছি। দেখো সবাই বোর্ডের দিকে তাকাও, আমরা উপরে কি লিখেছি বলো? হজম হলো। খাবার হজম শুরু কোথায়? এই অংশে, কি নামের? মুখ বিবর। বলো হা করো সবাই, হা। খাবারের হজমের ক্রিয়া কোথার থেকে শুরু হয়ে যায় বলো? মুখ থেকে। হ্যাঁ, মুখে কে খাবারটাকে ছোট ছোট করে? দাঁত করে। আর মুখে এইখানে কি হয়, জিভের, এইটা আমি জিভের ছবি এঁকেছি, আর জিভের পাশে এই কানের পাশে কিছু গ্রন্থি থাকে, এগুলোর থেকে রস বার হয়। সেই রস কি করে বল দেখি, খাবারের সঙ্গে মিশে যায়। মিশে গেলে একটু গিলতে সুবিধা হয় না এমনিতে গিলে দিলে সুবিধা হয়? বলো বলো। গিলতে সুবিধা হয়।
খাবারটা গেলার পরে কোথায় চলে গেল? এই নালীতে চলে গেল। কিন্তু তোমরা কেউ খাবার সময় তাড়াহুড়া করবে না। তাড়াহুড়া করলে কি হয় জানো? এই খাবারের নালীর সাথে আর একটা নালী থাকে। দেখি ফরের মেয়েরা বলো তো আর একটা কি নালী থাকে? বাহ, ভেরি গুড, চমৎকার। সেই শ্বাসনালীতেও কিন্তু খাবারটা ঢুকে যেতে পারে। তাহলে কখন সাবধান থাকবে? খাবার সময়। এই জন্য আমরা বারবার বলি, এই খাবারের সময় কেউ কথা বলবি না। বাড়ির লোকও বলেন তো? কেন বলেন? যাতে ওই শ্বাসনালীতে খাবারটা না ঢুকে অসুবিধা না হয়। ঠিক, সাবধানে খাবে, কথা না বলে। তাহলে আমাদের খাবার কোথায় চলে গেল? এই নালী হয়ে সেই যে আকৃতি বিশিষ্ট, তার কি নাম বলে দিলাম? পাকস্থলী। কি নাম? একটু জোরে আওয়াজ হবে। গুড। পাকস্থলীতে খাবারটা আরো কিছুটা হজম করে দিল। কিভাবে হজম হলো? এর গা থেকেও, এই পাকস্থলীর শরীর থেকেও কিছু কিছু রস বার হয়, কিছু অ্যাসিড বা কিছু রস বার হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে একটা বার হয়। সে খাবারের সঙ্গে মিশে খাবারটাকে আর একটু হজম করে দিল। হজম করা মানে কি? আরো ছোট ছোট টুকরো করা, যেন শরীরে মিশতে পারে। ঠিক আছে? তারপরে খাবারটা চলে আসবে কোথায়? এই মাঝে যে আরো প্রচুর এরকম পেঁচানো 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 নালী আছে, তার নাম ক্ষুদ্রান্ত। কি নাম? ক্ষুদ্রান্ত। আর এই ক্ষুদ্রান্তে জানো, বলো। আচ্ছা, এই ক্ষুদ্রান্তে কি বলো দেখি? এইখানে খাবারটা কিন্তু সম্পূর্ণ হজম হয়ে যায়। কে সাহায্য করে জানো? তোমরা তো মুরগির মাংস খেয়েছো, একটু নরম নরমটাকে কি বলে? না, লিভার। লিভার বা যকৃৎ বলে। সেই মানুষের শরীরেও কিন্তু কি আছে? লিভার আছে। সেখান থেকে একরকম রস আসে, অগ্নাশয় থেকে রস আসে। এরকম অনেক রকম রস মিশে কি করে বল দেখি? খাবারটাকে সম্পূর্ণ হজম করে দিল। আচ্ছা, হজম করে দিলেই কি কাজটা শেষ হয়ে গেল, না আরো কিছু কাজ থাকে? আসল কাজটাই তো হয়নি। খাবারটা কি জন্য খেয়েছি? শরীরে শক্তি পাওয়ার জন্য। তখন এই ক্ষুদ্রান্ত থেকে কোথায় যাবে? ওই যে আঙ্গুলের মতো অংশ দেখালাম ছবিতে, সেখানে যাবে। ওরা কি করবে? সেই খাবারটা নিয়ে রক্তকে দিয়ে দেবে। আর রক্ত খাবারটা নিয়ে দৌড়ে 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 কি বলবে? সবাই নিয়ে নাও, খাবার এসে গেছে। ঠিক? তাহলে খাবার কিছুটা হজম হয়ে গেল। এবারে দেখো, যে খাবারটা হজম হয়নি সে কোথায় যাবে? সে যাবে এই মোটা নালীতে, বৃহদন্ত। কিন্তু দেখো, শরীর কিন্তু কত ভালো জানো? একবার হজম হয়ে গেল, তারপর আবার চেক করে দেখে ওই খাবারটার মধ্যে যদি আরো কিছু ভালো জিনিস থাকে, কিছু জল থাকতে পারে, কিছু খাবার থাকতে পারে, আর একবার চেষ্টা করে যদি ভালো কিছু ছাঁকনি থাকে, ছেঁকে দেখে। তারপরে যেটা অপাচ্য অংশ বা হজম হয় না, তাদেরকে ধীরে ধীরে কি করে? শরীর থেকে বার করে দেয়। তাকে আমরা কি বলি? মল বা পায়খানা বলি। ঠিক এইভাবে খাবার হজম হয়। তাহলে একবার আমরা সবাই মনে করি জিনিসটা, আমাদের খাবার হজম শুরু কোথায়? দাঁতে নয়, মুখগহ্বর বা মুখের ভিতরে। সেখানে কে সাহায্য করে? লালা রস। কি নাম? একসাথে বলো, লালা রস। লালা রস দিয়ে আমাদের খাবারের হজম প্রক্রিয়া শুরু। তারপরে খাবার কোথায় চলে এলো? নালী হয়ে পাকস্থলীতে। পাকস্থলীতে খাবারটা পুরোপুরি হজম হয়ে যায় না একটু হয়? একটু হয়। পাকস্থলী কেন হজমটা করে বলো? ওর প্রাচীর থেকে কি বার হয়? একরকম রস বার হয়, অ্যাসিড বার হয়। বাহ, এই তো মনে থাকছে। সেই অ্যাসিডটা কিছু জীবাণুকেও মারে আর খাবারটাকে খাবার উপযোগী করে তোলে। ঠিক? তারপরে কোথায় চলে আসে? পরের অংশের কি নাম? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে খাবারটা পুরোপুরি হজম হয়ে যায়। এবং হজম হওয়া মানে আমরা কি বললাম? খাবারটা কেমন হওয়া? টুকরো টুকরো হওয়া। তখন ওই ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে কি হয়? ওর গা থেকে সেই খাবারটা নিয়ে কোথায় পৌঁছে দেয়? সারা শরীরে। আর যে খাবারটা হজম হয় না, যেটা আমাদের দরকার নেই, সেটা কোথায় চলে যায়? না, আগে যায়, ওর নাম হচ্ছে বৃহদন্ত্র। বলো, বৃহদন্ত্র। সেখানে যায়। আর যে খাবারটা হজম হয় না, সে মলাশয় হয়ে বাইরে চলে যায়। তাহলে কখনো কি তোমরা ভেবেছিলে এত ভিতরে জিনিস হয় তবে আমাদের খাবার হজম হয়? হ্যাঁ, তোমাদের বইয়ে আছে চতুর্থ শ্রেণীতে, এটা মন দিয়ে পড়বে। আর এই ছবিটা যেটা আমি এঁকেছি, এই ছবিগুলো বইতে যত্ন করে দেখবে। মুখবিবর, গ্রাসনালী, পাকস্থলী, তারপরের অংশ বলো ক্ষুদ্রান্ত, বৃহদন্ত এবং সবশেষে মলাশয়। ঠিক আছে? এইভাবে ধাপে ধাপে করবে। চলো।